একটা বনে একটা সিংহ রাজত্ব করত। সবাই তার রাজত্বে, তার শাসনামলে অতিষ্ঠ ছিল। সে তার খাওয়ার উপযোগী প্রত্যেকটা প্রাণীকে এক এক দিন করে ধরে খেত। বনের অন্য প্রাণীরা নিরুপায় হয়ে তার সামনে নিজেদেরকে উৎসর্গ করে দিত। সবাই তার উপর প্রচন্ড বিরক্ত ছিল। একদিন পালালো একটা খরগোশের। খরগোশটি সিংহর সামনে নিজেকে উৎসর্গ করতে যাবে, কিন্তু সে এক বুদ্ধি করে একটু দেরি করে আসে। সিংহ তখন রেগে তাকে বলে, তুমি কেন দেরি করে এসেছো? খরগোশটি উত্তর দেয়, মহারাজ, আমি আপনার কাছে আসতেই যাচ্ছিলাম, তখন পথে অন্য একটি সিংহ আমার পথ আটকায় এবং খেতে চায়। আমি অনেক বুদ্ধিমত্তার সাথে সেখান থেকে পালিয়ে এসেছি। সিংহ তখন আরো ক্ষিপ্ত হয়ে গেল তার উপর এবং তাকে বলল, কার এত বড় সাহস যে আমার রাজ্যে এসে আমার খাবারকে কেড়ে নিতে চায়? চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। খরগোশটি তখন বুদ্ধি করে তাকে একটা কুয়োর কাছে নিয়ে যায় এবং সিংহ তখন কুয়োর পানিতে নিজের প্রতিশ্রুতি দেখে কুয়োতে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে অবশেষে সিংহটি সেই কুয়ো থেকে আর উঠতে না পেরে সেখানে মারা যায়। খরগোশের এমন সাহসিকতা ও বুদ্ধিমত্তা দেখে বনের অন্যান্য প্রাণীরা তাকে বাহবা দিতে থাকে। সবাই আনন্দে উল্লাস করতে থাকে, হাসে, নাচে, গায়ে, একসাথে আনন্দ করতে থাকে। কিন্তু খরগোশটি তখন ভয়ে একটা গাছের নিচে চুপচাপ বসে থাকে। একটা হরিণ তখন তার পাশে এসে তাকে জিজ্ঞেস করে, আজকের এই আনন্দের দিনে তুমি কি আনন্দিত নও? খরগোশটি তখন তাকে বলে, আমি আনন্দিত, কিন্তু আমি ভীত। কারণ আবার অন্য কোনো সিংহ যে আমাদের উপর রাজত্ব করবে না এমন তো নয়। হরিণটি তখন তাকে বলে যে আমরা যদি একতাবদ্ধ থাকি, আমরা যদি একতাবদ্ধ ভাবে আমাদের নিজেদের সাহসের পরিপ্রকাশ করি, তবে অন্য কোনো সিংহই আর আমাদের উপর রাজত্ব করতে পারবে না। রাগ, হিংসা ও ক্রোধ মানুষকে শেষ করে দেয়। ভয় পেলে সামনে এগোনো যায় না। আপনি যদি একতাবদ্ধ হয়ে আপনার সাহসের বহিঃপ্রকাশ করেন, তবে একসময় রাক্ষসকেও হার মানানো যায়। আর আপনার বুদ্ধি যদি সঠিক হয়ে থাকে, তবে আপনি ছোট হলেও কখনো কখনো বড়দেরকে পরাজিত করা সম্ভব।